জিও 5G হাই স্পিড ইন্টারনেটের ভবিষ্যৎ। জিও আমাদের দ্রুত ডাউনলোড, নির্বিঘ্ন স্ট্রিমিং এবং সংযোগের ক্ষেত্রে বিপ্লবের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সবকিছু কি সত্যি এতটা নিখুঁত? আজ আমরা জানবো এই ভিডিওতে জিও 5G ডেটা প্ল্যানের অন্ধকার দিকগুলি, মার্কেটিং স্ট্র্যাটেজি এবং বাজারের একচেটিয়া প্রভাব দখল। জিও মার্কেটিং স্ট্র্যাটেজিকে যদি এক কথায় বলা যায় তাহলে আউটস্ট্যান্ডিং। প্রথমে ফ্রিতে 4G পরিষেবার মাধ্যমে বাজারে প্রবেশ করে এবং জিও কয়েক মাসের মধ্যেই লাখ লাখ গ্রাহককে তাদের নেটওয়ার্কে শিফট করান। এরপর তারা একই কৌশল ব্যবহার করেছে 5G পরিষেবার ক্ষেত্রে। আনলিমিটেড ডেটা লোভনীয় অফার দিয়ে নতুন নতুন গ্রাহকদেরকে আকর্ষণ করেছে তাদের নেটওয়ার্কে। এই অফারগুলি এতটাই আকর্ষণীয় যে অনেক গ্রাহক অন্যান্য অপারেটর ছেড়ে জিওতে সুইচ করেছেন। কিন্তু এর পেছনে আসল উদ্দেশ্য কী? বাজারের একটি বড় অংশকে নিজের দখলে আনা এবং প্রতিযোগীদের কোণঠাসা করা। জিও ধীরে ধীরে একটি গ্রাহক ভিত্তিক একচেটিয়া ক্ষমতা তৈরি করেছে যা অন্য কোনো টেলিকম কোম্পানি সহজে টেক্কা দিতে পারছে না। জিওর একচেটিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি ভারতীয় টেলিকমের বাজারে একটি বিপ্লব ঘটিয়েছে। তারা প্রথমে ফ্রি পরিষেবা দিয়ে প্রতিযোগীদের বাধ্য করেছে তাদের দাম কমাতে, তারপর নিজেদের গ্রাহক সংখ্যা বাড়িয়ে পুরো বাজারে নিজেদের দখল এনে ফেলেছে। এখন তাদের প্রতিযোগীরা সেভাবে দাঁড়াতে পারছে না জিওর সামনে। এটা কেবল একটি টেলিকম কোম্পানির সাফল্য নয়, বরং এটি একটি বড় ব্যবসায়িক কৌশল যার মাধ্যমে জিও বাজারকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এভাবে ধীরে ধীরে জিও একটি একচেটিয়া মনোপলি তৈরি করেছে তাদের ইউজারদের মধ্যে। এখানে প্রতিযোগিতার তেমন কোনো জায়গাই নেই। জিও 5G পরিষেবা নিয়ে প্রচারিত হলো আনলিমিটেড ডেটা, কিন্তু আসলে কি আমরা সেই স্পিড পাচ্ছি? জিও ব্যবহারকারীরা দেখেছেন যে একটি নির্দিষ্ট পরিমাণ ডেটা ব্যবহার করার পর হঠাৎ জিওর স্পিড কমে যাচ্ছে। স্পিড থ্রোটলিং এর মাধ্যমে আমাদের অভিজ্ঞতা অনেকাংশেই কমিয়ে দেওয়া হয়েছে। ভাবুন, আনলিমিটেড স্পিডের আশা করেছেন আর কিছুক্ষণ ব্যবহার করার পর এমন একটি স্পিড পাচ্ছেন যা 4Gর চেয়েও ধীরে। এটা খুবই হতাশাজনক হতে পারে যখন আপনি বিশেষতভাবে 5G স্পিড পাওয়ার জন্যই বেশি টাকা দিয়ে রিচার্জ করাচ্ছেন। জিও আনলিমিটেড 5G ডেটা প্ল্যানে একটি লুকোনো শর্ত আছে যাকে ফেয়ার ইউজ পলিসি বা FUP বলা হয়। এর অর্থ হলো ডেটা হয়তো আনলিমিটেড কিন্তু স্পিড নয়। একবার আপনি ফেয়ার ইউজ পলিসির লিমিট পৌঁছে গেলে আপনার স্পিড বিজ্ঞাপনে উল্লেখ করা স্পিডের তুলনায় অনেক কমে যেতে পারে। বেশিরভাগ ব্যবহারকারীরা এই বিষয়ে সচেতন নন, কারণ ফেয়ার ইউজ পলিসি প্রায়শই ছোট অক্ষরে লুকানো থাকে। এটি প্রমাণ করে যে আনলিমিটেড ট্যাগ দ্বারা কিভাবে গ্রাহকদের বিভ্রান্ত করা হচ্ছে। আর একটি সত্য বাস্তব হলো নেটওয়ার্ক কনজেকশন। যত বেশি ইউজার 5Gতে সুইচ করছেন, নেটওয়ার্ক বিশেষত জনবহুল এলাকার ক্ষেত্রে ওভারলোড হচ্ছে। এর ফলে আপনি ধারাবাহিকভাবে হাই স্পিড পাচ্ছেন না, সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে এবং মোটামুটি হতাশাজনক অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন। পিক আওয়ারের সময় ব্যবহারকারীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং এর রিপোর্ট ধীরে ধীরে বেড়েই চলেছে, যা এই বিষয়টিকে তুলে ধরে যে প্রতিশ্রুত 5G অভিজ্ঞতার জন্য এখনও পরিকাঠামো পুরোপুরিভাবে প্রস্তুত নয়। 5G বৃদ্ধি ঘটার সাথে সাথেই শুরু হয়েছে একটা নতুন যুদ্ধ যা ইউজারদের ডেটা সংগ্রহ করছে। টেলিকম কোম্পানি, যার মধ্যে জিও রয়েছে, এখন আপনার ডেটা সবথেকে বেশি অ্যাক্সেস রয়েছে। এই ডেটা ব্যবহার করা হচ্ছে আপনাদেরকে টার্গেটেড বিজ্ঞাপন দেখানোর জন্য, যাতে আপনি তাদের পরিষেবা আরও ভালোভাবে গ্রহণ করেন। এটি একটি গুরুত্বপূর্ণ প্রাইভেসির উদ্বেগ সৃষ্টি করে, কারণ ব্যবহারকারীরা প্রায় এই বিষয়ে অবগত থাকেন না যে তাদের কতটুকু ডেটা ট্র্যাক করা হচ্ছে এবং শেয়ার করা হচ্ছে। জিওর আনলিমিটেড 5G প্ল্যানের বিজ্ঞাপনে দেখানো প্রতিশ্রুতির তুলনায় বাস্তব অনেকই জটিল। স্পিড থ্রোটলিং এবং আপনার প্রাইভেসির উদ্বেগ এবং বাজারের একচেটিয়া মনোপলির মতো কৌশল যা এখন সব কিছুই প্রত্যাশার বাইরে। জিওর 5G পরিষেবার সাথে আপনার অভিজ্ঞতা কেমন ছিল তা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আরও ইনডেপথ বিশ্লেষণের জন্য আপনারা আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনারা এরকম ভিডিও আরও দেখতে পারেন। সো বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার।